জামায়াতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, নির্বাচনের জন্য সরকারকে বাধ্য নয় বরং সহযোগিতা করবে জামায়াত। দলের কেন্দ্রীয় মজলিসে শুরার বৈঠকে তিনি বলেন, করিডোর ইস্যুতে সরকারের সব দলের সাথে বসা উচিত। সেনাবাহিনীকে নিয়ে বিতর্কিত মন্তব্যে দেশের সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হবে বলেও মন্তব্য করেন জামায়াতের আমির। রিয়াজ ইসলামের রিপোর্ট। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। বাংলাদেশ জামায়াতে ইসলামীর দলীয় সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম কেন্দ্রীয় মজলিস শুরার সমাপনী অধিবেশন। অংশ নেন বিভিন্ন শাখার আমির ও সেক্রেটারি। জামায়াতের আগামী দিনের করণীয় বিষয়ে আলোচনা করেন নেতারা। অধিবেশন উদ্বোধন করে জামায়াত আমির বলেন, সব পক্ষের আলোচনার মাধ্যমে দেশের বর্তমান সংকটের সমাধান সম্ভব। দেশে ঘটে যাওয়া অনেকগুলা ঘটনা প্রিয় দেশবাসীকে এবং এই দেশের মানুষ যারা প্রবাসে আছেন সবাইকে বিচলিত করে তুলেছে। আমরা বিচলিত না হলেও এদিকে সতর্ক দৃষ্টি রাখছি। একটি দায়িত্বশীল সংগঠন হিসাবে এই পরিস্থিতিতে জামাত ইসলামী চুপ করে থাকতে পারে না। সংঘাত এবং কাদা চূড়াচুড়ির মধ্য দিয়ে জাতিকে আর অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া কোনো অবস্থায় সমীচীন হবে না। সমস্যা যত বড়ই হোক, আমরা এটা বিশ্বাস করি যে আলোচনার মধ্য দিয়ে সন্তোষজনক সমাধানে পৌঁছা সম্ভব। মানবিক করিডোর ইস্যুতে ডাক্তার শফিকুর রহমান বলেন, জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত বিষয়ে সকল পক্ষের সঙ্গে বসে সিদ্ধান্ত নিতে হবে। দেশে পার্লামেন্ট নাই, একটা অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা পরিষদের মাধ্যমে পরিচালিত হচ্ছে। উপদেষ্টা পরিষদ মেনে নিলাম যে তারা মন্ত্রী পরিষদের বিকল্প, কিন্তু পার্লামেন্ট তো নাই। সেই পার্লামেন্টটা হতে পারত জনগণের প্রতিনিধিত্বকারী দেশপ্রেমিক সংগঠনগুলো। সরকার তাদের সাথে এই ব্যাপারে ডায়ালগে বসা উচিত এবং সকল পক্ষের সাথে না বসে এই ধরনের কোনো উদ্যোগ নেওয়া দেশের জন্য কল্যাণকর হবে না। সেনাবাহিনী বিতর্কিত হলে দেশের ক্ষতি হবে বলেও মন্তব্য করেন জামায়াত আমির। আমরা আশা করব। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা।